আজকেও বাজারের অবস্থা খুব একটা ভালো না, তাই না? সকাল থেকে মাছি তাড়াচ্ছেন। কি আর করা যাবে বলো? মানুষের হাতে পয়সা করি নেই। আগে যেখানে 10টা ফুচকা খেত, এখন 5টা খেয়েই উঠে যায়। আমাদের কাশেমটা স্কুলে যাওয়ার আগে একটা নতুন খাতার জন্য বায়না করছিল, দিতে পারলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। আমারও কি ভালো লাগে রহিমা, কিন্তু কি করব, অসৎ পথে তো এক পাও বাড়াতে পারবো না। এই ফুচকার ব্যবসায় যা লাভ হয় তা দিয়েই কোনো মতে টেনে টুনে চলে যায়। না না, আমি সে কথা বলছি না। আমি জানি আপনি কখনো হারাম পয়সার দিকে তাকাবেন না। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই শুকরিয়া। শুধু সন্তানের মুখে দিকে তাকালে মাঝে মাঝে বুকটা ফেটে যায়। চিন্তা করো না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো উপায় বের করে দিবেন। আমাদের সততা একদিন আমাদের ভাগ্য ফেরাবে, দেখে নিও। আব্দুল ভাই, 10 টাকার ফুচকা দেন তো, ঝালটা একটু বেশি করে দিয়েন। অবশ্যই জামাল ভাই, বসুন, এখনই বানিয়ে দিচ্ছি। আজকে তেঁতুলের টকটা কিন্তু একেবারে খাঁটি, খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনার ফুচকার স্বাদই আলাদা আব্দুল ভাই, সারা গ্রাম ঘুরে